আবর্জনার সমস্যা বিষ্ণুপুরেও। বিষ্ণুপুর ২ নম্বর ওয়ার্ডে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে বিষ্ণুপুর পুরসভার পক্ষ থেকে আবর্জনা ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু স্থানীয়দের এমন বিক্ষোভ তাতে লরি ফিরে চলে আসে। এর আগেও হাওড়াতেও আমরা দেখেছি এইরকম বিভিন্ন জায়গায় ময়লা ফেলার চেষ্টা, কিন্তু তাতে ব্যাপক বাধা। এখানেও তাই। স্থানীয়রা কি বলছেন দেখুন, কেন তারা বাধা দিলেন। রাত 11টা-10টার সময় জবরা ফেলে দিয়ে যাচ্ছে, গন্ধ ঘরে টেকা যায় না। কারা ফেলছে? ওই মিউনিসিপালিটি লোক। বিষ্ণুপুর মিউনিসিপালিটি। কতগুলো গাড়ি ছিল রাতে? 4টা। তখন 11টা বাজছে। ফেলতে দিয়েছেন না, ঘুরিয়ে দিয়েছি গাড়ি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেমন এখানে ফেলে। সরাসরি চলে যাবো দেবব্রতর কাছে। দেবব্রত, এই সমস্যা হঠাৎ হলো ২ নম্বর ওয়ার্ডে, কেন ময়লা ফেলার চেষ্টা? একদমই, দেখো বিষ্ণুপুর পৌরসভার ২ নম্বর নয় ১ নম্বর ওয়ার্ডে এই সমস্যা। দীর্ঘদিন ধরে ওই স্থানে আবর্জনা ফেলছিল এলাকার মানুষ। তারা জানাচ্ছে যে তারা বারবার কাউন্সিলরকে জানিয়েছে, পৌরসভাকে জানিয়েছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। এই যে আবর্জনা, এই আবর্জনার জেরে কিন্তু এলাকায় টেকা দায় হয়েছে। এলাকার মানুষ জানাচ্ছে চরম দুর্গন্ধ এবং রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা। বাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছে, যে কারণে বারবার বলার সত্ত্বেও যখন শুনছে না, গত রাতে যখন পৌরসভার ৩টি গাড়ি সেই এলাকায় আবর্জনা ফেলতে যায়, ঠিক তখনই গাড়িগুলোকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তারা দাবি জানায় যে এই স্থানে, অর্থাৎ একদিকে যেমন ২ নম্বর রাজ্য সড়ক, অন্যদিকে বিষ্ণুপুর ঢোকার প্রবেশদ্বার, একটি ভালো জায়গা, সেখানে মানুষ পর্যটক সবসময় আনাগোনা করে, সেই সমস্ত জায়গায় কেন এই আবর্জনা ফেলা হচ্ছে, এই দাবি তুলে তারা। তাহলে কি হবে এরপরে? বিষ্ণুপুর পৌরসভা কি বলছে? এখানে সব ফেলে দিয়ে যাচ্ছে। একদমই, দেখো বিষ্ণুপুর পৌরসভা যেমনটা জানাচ্ছে, ১৫০ বছরের পুরনো পৌরসভা কোনোদিন কোনো পুরো বোর্ড ডাম্পিং গ্রাউন্ড করেনি। তবে বর্তমান পুরো বোর্ড ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু করেছে। রাজ্য সরকার প্রায় ৪ কোটি টাকা ব্যয় করেছে। সেই কাজ আর ৬ মাসের মধ্যেই সমাপ্ত হবে। এই কাজ সম্পূর্ণ হলে আর আবর্জনার জঞ্জাল সহ্য করতে হবে না। প্রসেসিং ইউনিট বসতে ইতিমধ্যে শুরু করেছে। অপেক্ষা করতে হয়। এই যে বিষ্ণুপুর পৌরসভার গাড়ি, এই পৌরবোর্ড অনেক চেষ্টায় পর ৪ কোটি টাকা স্যাংশন হয়েছে। সেই টাকার কাজ শেষের মুখে বাউন্ডারি ওয়ালের কাজ শেষ। আর ৬ মাসের মধ্যে ওই প্রসেসিং ইউনিট চালু হবে। এটা চালু হওয়ার পরে বিষ্ণুপুরের মানুষের কোনো রকম কোনো গন্ধ বা দুর্গন্ধ বা আবর্জনা ফেলার জায়গার জন্য চিৎকার করতে হবে না। আমরা মানুষকে বলছি যে ৬ মাস ওয়েট করুন, এই সমস্যার থেকে সবাই মুক্তি পাবো। ৬ মাস অপেক্ষা করুন, আশ্বাস তো মিলল। এবার একটা আবর্জনার আরো একটা পাহাড় দেখাই। দেখুন, এই দেখুন, কোথায় জানেন? আলিপুরদুয়ার হাসপাতালে ২০ বছর ধরে এইরকম আবর্জনার পাহাড় সরানো হচ্ছে। অবশেষে আবর্জনা, কিন্তু প্রশ্ন হচ্ছে ২০ বছর লাগছে কেন? হাসপাতালের জঞ্জাল সাফাই করতে ২০ বছর। রাজকুমারের সঙ্গে সরাসরি কথা বলবো। রাজকুমার, একদমই অয়নদা, দেখো ১ বছর ২ বছর ৩ বছর বা ৫ বছর নয়, একেবারে ২০ বছর। কি সমস্যা সমাধানের জন্য? সেটা হচ্ছে হাসপাতালের আবর্জনার সমস্যা সমাধানের জন্য। এই সমস্যা সমাধানের জন্য ২০ বছর যদি লাগে, তাহলে অন্যান্য সমস্যা আর কতদিনে সমাধান হবে সেটা কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এর উত্তর কিন্তু অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে অয়নদা। এ বলছে সেই কারণে, সে বলছে এই কারণে, এ বলছে রাত্রেবেলায় এসে অন্যান্যরা আবর্জনা ফেলে দিয়ে যায়। সে যাই হোক, ২০ বছর কেটে গেছে। ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এই আবর্জনা সরাতে শুরু করেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত এই আবর্জনাগুলোকে একটি সাইডে রেখে ওই এলাকায় একটি উদ্যান করা হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে হাসপাতালের সাথে যুক্ত রোগী, অবশ্যই সেটা তো সাধুবাদ যোগ্যই যে এই ২০ বছর পরে আবর্জনার স্তূপ সরানো হচ্ছে। হাসপাতালে রোগীর আত্মীয়রা, তারা একেবারে কোনো রকম তাদের অসুবিধে হবে না। স্তূপগুলো নোংরা যেগুলো ছিল এক জায়গায় সাইড করে দিয়ে ওটাকে সব নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যে জায়গাটা ফাঁকা হচ্ছে সেখানে পার্ক করা হবে, এবং পেশেন্ট পার্টিদের বসার জায়গাও হবে। এটা দারুণ জিনিস একটা। কতটা এইটা তো দারুণ খুশি, কেননা আমাদের ওয়ার্ডের বাসিন্দারাও এটা নিয়ে খুব তিক্ত ছিল। দুর্গন্ধ ছড়াতো, সবসময় একটা পলিউশনের ব্যাপারটা ছিল। পেশেন্ট পার্টি বা পেশেন্টদেরও খুব অসুবিধা হতো। এটা দারুণ দারুণ খবর। এটা গুছিয়ে একটা সাইড করে রাখা হচ্ছে, এটা টেন্ডার হবে
অনেক কোম্পানি দেখেও গেছে, টেন্ডার হওয়ার পরে এটা পরে সরবে, কিন্তু যতদিন না সরে ততদিন এটাকে টিন দিয়ে আলাদা করে ঘিরে রাখা হবে। যেহেতু নতুন করে ওখানে কোনো ময়লা পড়ছে না, সুতরাং টিন দিয়ে ঘিরে রাখা এবং সামনের দিকটায় যাতে আবার নতুন করে কেউ ফেলতে না পারে, সেই জন্য একটা পার্কের, আমাদের মিটিংয়ে সেই রকমই আলোচনা হয়েছিল, একটা পার্কের মতো করা আর কি। উত্তরবঙ্গে মাঝে মধ্যে বিভিন্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে, যেমন খড়িবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গলে এরকমভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। টুকরিয়াঝাড়, বন্যপ্রাণের আশঙ্কা রয়েছে। কয়েক কিলোমিটার জুড়ে এই রকম আগুন নেভাতে হিমশিম দমকল, পুলিশের। নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন, কিভাবে আগুন লাগলো, কি বলছে বন দফতর, কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্রর সঙ্গে। বিশ্বজিৎ, অয়নদা, একেবারে কিভাবে আগুন লাগলো সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে সন্ধান চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা। তবে এই সংরক্ষিত বনাঞ্চলের ভিতর কারা আগুন লাগিয়েছে তা কিন্তু প্রশ্ন উঠছে। তবে এই আগুন কিন্তু বিস্তর এলাকা ছড়িয়েছে, কয়েক কিলোমিটার আগুনে কিন্তু পুড়ছে এবং সেই আগুন নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে দমকলের একটি ইঞ্জিন এবং বন দপ্তরের কর্মীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন যাতে আগুন নিয়ন্ত্রণ করা যায়। কারণ এই জঙ্গলে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বিভিন্ন গ্রাম রয়েছে এবং সেখানে যাতে আগুন কোনোভাবে প্রবেশ না করতে পারে সেদিকে যাতে নজর রাখা হচ্ছে। অন্যদিকে বনাঞ্চলের কর্মীরা তারাও কিন্তু সতর্ক, যাতে আগুন কোনোভাবে গ্রামের এলাকায় না ঢুকতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে স্পেশাল ভাবে কিন্তু বেশ কিছু বন দপ্তর কর্মীকেও নামানো হয়েছে। এখান থেকে দেখলাম যে জঙ্গলে পুরো ধোঁয়া উঠতেছে, জঙ্গলে যা দেখি যে পুরো আগুন লাগিয়ে গেছে জঙ্গলের ভিতরে। তো একটু আগে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো, একটা দিয়ে হবে না এই জায়গায়, আরো 2-3টা গাড়ি লাগবে। কত বাড়ি জঙ্গলের সামনেই, আর একটু পরে আগুনটা এগিয়ে চলে আসবে, আমাদের গ্রামের আগেই চলে আসবে। পুরো ফরেস্টে কি আগুনটা লেগেছে? পুরো ভিতর থেকে একদম গ্রামের কাছে চলে আসছে আগুনটা জ্বলতে জ্বলতে। কি ফরেস্ট এটা? টুকরিয়াঝাড় ফরেস্ট। একই রকম ছবি খড়িবাড়িতে এই রকম আগুন, আর বাঁকুড়ার সুতনার জঙ্গল, সেখানেও ভয়াবহ আগুন। একের পর এক জঙ্গলে বাঁকুড়ায় দাউ দাউ করে জ্বলছে। রবিবার থেকে দাউ দাউ করে সুতানের জঙ্গলে, ঝরা পাতায় দ্রুত ছড়াচ্ছে জঙ্গলের আগুন। সুতানের জঙ্গলে বাঁকুড়ায় বন দপ্তর সক্রিয়, কিন্তু ঝিলিমিলি রেঞ্জের জঙ্গল সুতান, দক্ষিণবঙ্গের সেরা গুণমানের শালগাছ সুতানে, সেখানে কি হবে, বন্যপ্রাণের কি হবে, এই আশঙ্কা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সম্ভব হয়েছে। ডিভিশনে অনেক জায়গায় আগুন লাগছে, সুতানে কেন, বিভিন্ন দিন কেউ না কেউ কোথাও না কোথাও আগুন লাগিয়ে দিচ্ছে। এগুলো আমাদের টিমগুলো বিভিন্ন জায়গায় আগুন নেভাচ্ছে না। এগুলো বাইক আরোহী বা এই ধরনের লোকজন বিড়ি সিগারেট ফেলে মানে আগুনটা লাগাচ্ছে। এখন যেহেতু ট্রেনটা একটু ডিফিকাল্ট আছে এখানে, তো সেই কারণে নেভাতেও একটু টাইম লাগছে। কিন্তু হ্যাঁ, সেরকম সবই গ্রাউন্ড ফায়ার, কোনো মেজার সেরকম নয় যে গ্রাউন্ডের পাতা যেগুলো সেগুলো। একটা খেলাকে ঘিরেও এইরকম ধুন্ধুমার হয়। দেখুন সিউড়িতে একেবারে ধুন্ধুমার, খেলাকে ঘিরে সংঘর্ষ দুপক্ষের, এবং এই দুপক্ষের সংঘর্ষে ইট বৃষ্টি, পরপর বাড়িতে ভাঙচুর, জখম দুপক্ষের 4। সিউড়ির গোপালপুরে ধুন্ধুমার এইভাবে লাঠি সোটা নিয়ে। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে, কি এমন হলো যে এইরকম ধুন্ধুমার? দেখো, আজকে এই শিউড়ির গোপালপুর গ্রামে ঈদ উপলক্ষে একটি খেলার আয়োজন করা হয়েছিল এবং সেই খেলার চলাকালীনই কিন্তু গ্রামের বিপক্ষের মধ্যে বচসা হয়, এরপর সংঘর্ষ এবং তারপরে কিন্তু লাঠিসোঁটা নিয়ে মারধর হয় এবং এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে বৃষ্টি করে এবং বাড়িঘর ভাঙচুর করে এবং রীতিমতো বাঁশ নিয়ে মারামারি করতে দেখা যায় তাদের। এবং সেই ঘটনায় কিন্তু মোটামুটি 5 থেকে 6 জন আহত হয়েছে, তাদেরকে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু গ্রামে রয়েছে প্রচুর পরিমাণে শিউড়ি থানার পুলিশ এবং গ্রামের যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এক পক্ষকে সাহায্য করা, তাকেও কিন্তু শিউড়ি থানার পুলিশ আটক করেছে। বেশ, আমার ছেলে বাড়িতে থাকে না, বাঁকুড়াতে থাকে। সেই বাড়ি একটাই ছেলে আমার, সেই ছেলেটা বাড়ি মানে চোখ হবে কি হবে ঠিক নাই। তারা মেরেছে দিলীপের পার্টি, আমরা সেই একই তো তৃণমূল, গ্রামী তৃণমূল। মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে
ও আপনার দেখছে যে এই সুযোগ পেয়েছে। আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে, আমাদের মেম্বারই ব্যাগরা হয়, পয়সা দিয়ে ব্যাগরা হয়, ওর মানে আশেপাশে ঘুরে বেড়াবার। আমাদের লোক ছিল না, 5 জন ছিল, যত বেড়েছে ইটে বৃষ্টি ঢালা 7 জন আহত হয়েছে। এবার সুটকা বাড়ি, কোচবিহারের সেই সুটকা বাড়িতেও গোষ্ঠী সংঘর্ষ। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। মারপিটে জখম অঞ্চল যুব তৃণমূল সহসভাপতি, হাসপাতালে ভর্তি আরো 2। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, অঞ্চল সভাপতির ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ কেন? এরা কি 1 ব্লকের সুটকা বাড়িতে বেশ কিছুদিন ধরেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে, আর সেই গোষ্ঠী কোন্দলের জেরেই এদিন দুপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। যেটা অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজুর রহমানের ছেলে দলবল নিয়ে যুব তৃণমূলের সহসভাপতি, অঞ্চল যুব তৃণমূলের সহসভাপতি একটা মারধর করে এবং তার সাথে থাকা আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে বাধা করে। এই ঘটনায় 3 জন গুরুতর জখম হয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল তৃণমূল সভাপতি সিরাজুল হক। তিনি যেটা জানিয়েছেন যে এটা ভিত্তিহীন অভিযোগ, ওরাই উল্টা সিরাজুল হকের ছেলেকে মারধর করেছে বলে সিরাজুল বাবুর অভিযোগ। বেশ, পুরি রড দিয়ে পুরে মারলো আমাকে, কেন যে মারলো আমি এটা বুঝতে পারলাম না। আমি তো জন্মসূত্রে তৃণমূল করি। সিরাজুল অন্তঃসভাপতি, সিরাজুল বুঝে গেছে ওনার পায়ের তলায় মাটি সরে গেছে, তার জন্য ওরা ওর ছেলে পেলে, ওর ভাস্তা, ওর ভাই সবাই মিলে